নমস্কার, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। ওরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি আম ডাল বা কাঁচা আম দিয়ে টক ডাল। সাধারণত এই কাঁচা আম দিয়ে যে টক ডালটা আমরা বানিয়ে থাকি সেটা বেশিরভাগ সময় মুসুর ডাল দিয়ে হয়। আমি কয়েকদিন আগে বাড়িতে এই সেম জিনিসটা মটর ডাল দিয়ে করলাম। আমার অসাধারণ লেগেছে, একটা অন্য ধরনের ফ্লেভার এতে হয়েছে। সেটার জন্য আমি আজকে মটর ডাল দিয়ে করছি। আমি 200 গ্রাম মটর ডাল নিয়ে ভালো করে 4-5 বার জল পাল্টিয়ে এটাকে ধুতে হবে। রগড়াবেন যখন, তখন জলের নিচে ডালটা রেখে রগড়াবেন। এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে, পলিশ হিসাবে যেটা ইউজ হয়, ইম্পিউরিটিস থাকে। এটা ভালো করে ধুয়ে নিতে হবে সেই জন্য। তারপরে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। 8 ঘন্টা বাদে জল থেকে তুলে প্রেসার কুকারে দিয়ে ডালের লেভেলের থেকে ঠিক 1 ইঞ্চি ওপরে জলের মাপ করে দিন। দিয়ে দিন অল্প নুন, 1/2 টিস্পুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে দুটো হুইসেল যেই হয়ে যাবে তখন ফ্লেম একদম লো করে দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট বাদে ফ্লেম গ্যাস অফ করে দেবেন এবং অটো রিলিজ হতে দেবেন প্রেসার। তারপর একটা পাত্রে ঢেলে নিন। একদম পারফেক্টলি মটর ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি 2টো কাঁচা আম নিয়েছি। যখন কাঁচা আম বাজার থেকে কিনবেন দেখে নেবেন দুটো জিনিস। এক হচ্ছে যে একটু শক্ত হতে হবে আর বাইরের স্কিনটা যেন স্মুথ হয়। আমি প্রথমে দেখিয়ে দিলাম যে দিকটাতে ডালের সাথে আমটা আটকে থাকে সেদিকটা নাইফ দিয়ে কেটে এবার চওড়া দিক থেকে আমি পিলারটা দিয়ে স্কিনটাকে তুলছি। নাইফ দিয়ে যদি তোলেন তাহলে ওই চওড়া দিক থেকেই তুলবেন, তাহলে খুব সহজে উঠে যাবে, স্লিপ করার চান্সটা থাকবে না। এবারে আমটা আমি ফ্লেশটা আলাদা করব ভেতরের আঁটির থেকে। দুদিকের মোটা অংশটা প্রথমে ফ্লেশটা আমি কেটে দিলাম। তারপর এই সাইড থেকে এরম ভাবে নাইফটাকে গোল করে একটু রাউন্ড ভাবে চালিয়ে খানিকটা ফ্লেশ নিয়ে নিলাম। বাকি যেখানে যতটুকু ফ্লেশ থাকবে পুরোটাই আমরা নিয়ে নেব, কোনো কিছু ফেলার কোনো প্রশ্ন ওঠে না। এবারে যে ফ্লেশগুলো বেরোলো সেগুলো খানিকটা ফিঙ্গারের মতো, একটু লম্বা, যেরকম ধরুন আমাদের ফিঙ্গার আমরা বানাই যে কোনো জিনিসের, ফ্রেঞ্চ ফ্রাই বানাই, ঠিক সেই রকম ভাবে এটাকে আমি স্লাইস করে নিচ্ছি। এটা এরকম নয় যে এরকম ভাবেই করতে হবে, এটা ছোট করা যায়, কিন্তু ছোট করলে একটা ডিফিকাল্টি রান্নার সময় হবে, সেটা হচ্ছে আম গলে যেতে পারে এবং ডালটা বেশি টক হয়ে যেতে পারে। আমি 2টো আমের মধ্যে থেকে 1.5খানা নিচ্ছি। প্রথমটা আমি কেটে নিয়েছি, এটা সেকেন্ডটা আমি হাফ রেখে দিলাম। বাকি হাফটা ঠিক একইভাবে এই ফিঙ্গারের মতো লম্বা করে স্লাইস করে দিচ্ছি। মোটামুটি মাপগুলো ইকুয়াল হতে হবে, তাহলে দেখতে ভালো লাগে। ডাল আমি প্রেসার কুকার থেকে এই পাত্রতে, কাঁচের এই বোলটার মধ্যে নিয়ে নিয়েছি। সেদ্ধ করার পরে এই দেখুন, এই একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে একটা অন্য ধরনের ফ্লেভার কিন্তু ডালের মধ্যে অলরেডি মিক্সড হয়ে গেছে। এবারে মেইন কুকিং এ চলে এলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তেলটা খুব ভালো করে যখন গরম হবে, যে মুহূর্তে ধোঁয়া দেখবেন, ফ্লেমটাকে একদম লো করে দিন। লো করে একটু অপেক্ষা করে 2 চা চামচ কালো সর্ষে আর 1.5 চা চামচ আমি রাঁধুনি দিয়েছি। রাঁধুনি এটা আমার নিজের মনে হয়েছে এটা দিলে দারুণ হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে হোয়াইট সেলেরি। আমরা যে সেলেরিটা অনেক সময় চাইনিজ প্রিপারেশন ইউজ করি, এটা কিন্তু সেটা নয়, একদম আলাদা। এই হোয়াইট সেলেরি বা রাঁধুনি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতেই বেশি চাষ হয়, ব্যবহার হয় যেহেতু, এবং এটা কিন্তু খুব ভালো রকম অ্যান্টি অ্যালার্জিক, ক্রনিক কফ বা অ্যাসমা, এক্ষেত্রেও আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধের তৈরিতে এই হোয়াইট সেলেরি সিডসটা ইউজ হয়। এটা কিন্তু সেলেরির মতো গন্ধ নয়, কিন্তু গন্ধটা অনেকটা পার্সলের মতো। এবারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যে জিনিসগুলো দিয়েছি, দিয়ে কাঁচা আমগুলো দিয়ে অল্পক্ষণ নেড়ে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে রাখলাম এই জন্য যে আমটা
মোটামুটি 60% মতো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। হাতার পেছন দিয়ে একটু ছোট টুকরো যে একটা দুটো তিনটে আছে সেগুলো একটু ম্যাশ করে দিচ্ছি। এগুলো ডালের সাথে মিশে গেলে ফ্লেভার এবং টক ভাবটা খুব ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা ডাল। খুব সাবধানে আস্তে করে ডালটা ঢেলে দেবেন যাতে ছিটে না আসে। ফ্লেম এতক্ষণ কিন্তু লো ছিল, যেহেতু ঢাকা দিয়ে আমরা আমটাকে সফট করেছি। এবারে ফ্লেমটাকে একদম হাই করে দিচ্ছি। হাই করে দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে ডালটা মিশিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি গরম জল। জল আপনারা ততটাই দেবেন যতটা ডালের প্রয়োজনীয়তা আপনার থাকবে। খুব বেশি জল দিলে পরে টক ভাবটা কমে যাবে। জল অল্প হলে ডাল বেশি যদি ঘন হয় তাহলে টক ভাবটা বেড়ে থাকবে, বেশি থাকবে। এই জাস্ট এই সায়েন্সটা একটু মাথায় রাখা। এবারে দেখবেন ওপর দিকে এই যে সাদা একটু ফোমের মতো, লাদারের মতো, একটু ফ্যানার মতো দেখা যাচ্ছে, এইগুলো তুলে আমরা ফেলে দেবো। এতে কি হয়, এতে ডালের স্বাদটা একটু খারাপ হয়। সেকেন্ড হচ্ছে যে প্রপারলি কালারটা ডেভেলপ করতে পারে না এবং এটা আমাদের হজম হতেও একটু সমস্যা তৈরি করতে পারে অনেকের ক্ষেত্রে। অনেকের যে শুনবেন যে ডাল খেলে পরে একটু পেটের অসুবিধা হয়, ডাইজেশনের কোথাও একটু প্রবলেম হয়, সেটা কিন্তু মূলত মেইনলি হয় হচ্ছে এইটার কারণে। যাই হোক, এবারে ডালটা আমরা যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, ঢাকা দিয়ে কম ফ্লেমে আমি এটা জাস্ট একটু একসাথে বাইন্ডিংটা করে দিচ্ছি। নুন মিষ্টি চেক করে নিচ্ছি, যদি লাগে প্রত্যেকের স্বাদ মতো দেবেন। আমি আরো হাফ টিস্পুনের মতো নুন দিলাম, এটা অ্যাজ পার টেস্ট। আর এই ডালের ক্ষেত্রে অতি অবশ্যই আমাদেরকে একটু চিনিও ব্যবহার করতে হবে। আপনারা দেখুন সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একসাথে কম্বাইন হয়ে কোনো আমের টুকরো কিন্তু ভেঙে যায়নি। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। আপনারা রান্না করার সময় ঠিক এই নিয়মগুলো, এই টাইমিংটা ধরে যদি রান্নাগুলো করেন, এই রান্নাটা করেন, দেখবেন অসাধারণ আম দিয়ে টক ডাল তৈরি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 3 মিনিট জাস্ট রেস্ট করতে দিতে হবে। এবারে সার্ভ করুন এই অসাধারণ অনন্য স্বাদের আম ডাল বা টক ডাল। এই গরমে এই ডাল খেলে আমি গ্যারান্টি দিচ্ছি শরীর এবং মন দুটোই তৃপ্ত হবে। রেসিপি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাকে। আর সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে অরুস কিচেনোলজিকে, পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখুন, যাতে আমার যে কোনো ভিডিও পাবলিশ হলে আপনার কাছে আপনি নোটিফাইড হন টাইমলি। সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।